নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বিখ্যাত বিজ্ঞানী পুষ্পামিত্র ভার্গব। জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত লস্করি তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার ও উধমপুর আর্মি কনভয়েতে হামলার মূল চক্রী আবু কাসিম। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে নিহত হয় সে। আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতে প্রার্থী তালিকা থেকে সাংগঠনিক প্রস্তুতি শাসক সিপিএম দলের চূড়ান্ত। শাসক সিপিএম কিছুদিনের মধ্যে পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতে প্রার্থী তালিকা ঘোষণা করবে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বিখ্যাত বিজ্ঞানী পুষ্পা মিত্র ভার্গব। লেখক, কবি, চলচ্চিত্রকারদের পর এবার বিজ্ঞানী। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বিখ্যাত বিজ্ঞানী পুষ্পা মিত্র ভার্গব। পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ভার্গব বলেন, সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে যা চলছে তার প্রতিবাদ করা উচিত। একজন শিল্পী তার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে পারে, কিন্তু আমি বিজ্ঞানী, তাই আমার প্রতিবাদ জানানোর একমাত্র উপায় পুরস্কার ফিরিয়ে দেওয়া। Government is the political face of RSS. Are trying to tell us what to eat, what to say, what to dress, what to think about, and this kind of a constraint on my freedom I don't like. The most I can do is to return the award the government has given me, and that's what I'm doing. चाहते हैं कि हमारी जो डेमोक्रेसी है वो चली जाए और इसकी जगह एक রিলিজিয়াস ডিক্টেটরশিপ आ जाए। অসহিষ্ণুতার প্রতিবাদে 135 জন বিজ্ঞানী রাষ্ট্রপতিকে অনলাইন পিটিশন জমা দিচ্ছেন। কালবুর্গি হত্যা, দাদরি, ক্যারল হাউসে পুলিশের অতি সক্রিয়তা, একের পর এক ঘটনার প্রতিবাদে বুধবার দেশের 10 বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ফিরিয়ে দিয়েছিলেন জাতীয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত লস্করি তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার ও উধমপুর আর্মি কনভয়েতে হামলার মূল চক্রী আবু কাসিম ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে নিহত হয় সে। জম্মু কাশ্মীরের সেনা অভিযানে বড়সড় সাফল্য। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত লস্করি তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার ও উধমপুর আর্মি কনভয়েতে হামলার মূল চক্রী আবু কাসিম। তার মাথার দাম 10 লক্ষ টাকা ধার্য হয়েছিল। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে বুধবার রাতে নিহত হয় লস্করি তৈবার প্রধান জঙ্গি আবু কাসিম। গোপন সূত্রের খবর পেয়ে এদিন ভোর 4টে নাগাদ কুলগামের খান্দিপোরা গ্রামে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের কুলগাম জেলাতে সেনাবাহিনীর সঙ্গে কাসিমের কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। এরপর রাত 2টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলাতে সেনাবাহিনীর গুলিতে মারা যায় কাসিম। The terrorist killed has been identified. He is Abu Qasim. His real name is Abdul Rahman. He is a resident of Bahawalpur, Multan, and he was the topmost active militant of the Lashkar-e-Toiba in Kashmir. He has been active for the last 5 years in the valley. He was involved in the attack on the BSF convoy in Udhampur. He was the mastermind behind that attack. The terrorists who were holed inside, they tried to break the cordon at around 2 in the morning. In a short gun battle that lasted for a few minutes, one of the terrorists was killed. Our search operations are on to, we suspect that there are a couple of more terrorists hiding in that area. 2013 সালে উধমপুর আর্মি কনভয়েতে হামলার মূল চক্রী ছিল কাসিম। 8 জন সৈনিক মারা যান ওই হামলাতে। এছাড়াও চলতি মাসের প্রথম দিকে আলতাফ আহমেদ নামে একজন পুলিশ কর্মীকে খুন করে কাসিম। রাতে আবু কাসিম গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর ওই এলাকা থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করেছেন সেনাকর্তারা। এদিকে উত্তর কাশ্মীরের বান্দিপোরায় বুধবার সেনা জঙ্গি গুলির লড়াইয়ে সশস্ত্র বাহিনীর এক জওয়ান নিহত হন। গত 2 দিন ধরে বান্দিপোরার জঙ্গলে সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। 5 থেকে 8 জন জঙ্গি জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের প্রার্থী তালিকা থেকে সাংগঠনিক প্রস্তুতি শাসক সিপিএম দলের চূড়ান্ত। সে তুলনায় প্রধান বিরোধী দল কংগ্রেস অনেকটাই শীতঘুমে। শাসক সিপিএম কিছুদিনের মধ্যেই পুর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করবে। উৎসবের মরশুম শেষ হতেই রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে ময়দানমুখী হয়েছেন। প্রধান বিরোধী কংগ্রেস দলকে টেক্কা দিয়ে শাসক সিপিএম অনেকটা এগিয়ে রয়েছেন প্রার্থী বাছাই থেকে শুরু করে সাংগঠনিক নির্বাচনী প্রস্তুতিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 4 বা 5 নভেম্বর নির্বাচন কমিশন ঘোষণা দিতে পারে রাজ্যের একটি পৌর নিগম, 13টি পৌরসভা এবং 6টি নগর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। সম্ভবত ডিসেম্বরের 3য় সপ্তাহে হতে পারে নির্বাচন। ইতিমধ্যে পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতগুলির প্রার্থী তালিকা শাসক সিপিএম বাছাই পর্ব শেষ করে বিভাগ স্তর থেকে জেলা স্তরের অনুমতি নিয়ে রাজ্য কমিটিতে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবগুলি নির্বাচনী ক্ষেত্রে ইতিমধ্যে দলীয়
দলীয়ভাবে বুথ কমিটিও দলীয় কর্মীদের নিয়ে কয়েক প্রস্তুত নির্বাচনী প্রস্তুতি শেষ করে ফেলছে। সিপিএম এর একটি সূত্রে জানা যায়, রাজ্য কমিটির নির্দেশ মোতাবেক দলীয় নির্বাচনী প্রস্তুতি সব তৈরি। নির্বাচন ঘোষণার সাথে সাথে প্রার্থী নিয়ে প্রতিটি পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েত এলাকার কয়েকটি স্তরে প্রচারে ঝড় তুলবে। অপরদিকে প্রধান বিরোধী কংগ্রেস অনেকটা এখনো শীতঘুম কেটে উঠতে পারেনি। দীর্ঘ সময় সারা রাজ্যে তেমন কর্মসূচি না থাকলেও আগামী 30 অক্টোবর একটি দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের একটি সূত্রে জানানো হয়েছে, মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। তারপরে দলীয়ভাবে নির্বাচন ঘোষণার পর তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সুনামুড়া নগর পঞ্চায়েতের নির্বাচনে শাসক সিপিএম দল প্রার্থী বাছাই থেকে সাংগঠনিক কর্মসূচি সেরে ফেলেছেন। যদিও সবগুলি কর্মসূচি রাজ্য কমিটির নির্দেশ মতোই হয়েছে। আগামী 4-5 দিনের মধ্যেই সিপিএম সুনামুড়া নগর পঞ্চায়েতে প্রার্থী ঘোষণা করতে পারে। সম্ভবত প্রার্থী তালিকা হতে পারে ওয়ার্ড নং 1 সাধারণ আসনে প্রাক্তন চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী, ওয়ার্ড নং 2 মহিলা সংরক্ষিত আসনে কমলা মজুমদার, ওয়ার্ড নং 3 সাধারণ আসনে প্রাক্তন ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের, ওয়ার্ড নং 4 মহিলা সংরক্ষিত আসনে জ্যোৎস্না বেগম, ওয়ার্ড নং 5 সাধারণ আসনে সুমন শীল, ওয়ার্ড নং 6 মহিলা সংরক্ষিত আসনে রমা দেব দাস, ওয়ার্ড নং 7 সাধারণ আসনে কাজী মুস্তফা, ওয়ার্ড নং 8 তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে শঙ্করী রানী নট্ট, ওয়ার্ড নং 9 সাধারণ আসনে ওহিদুর রহমান, ওয়ার্ড নং 10 মহিলা সংরক্ষিত আসনে রত্না শাহ এবং ওয়ার্ড নং 11 তফসিলি জাতি সংরক্ষিত আসনে অর্চনা ভৌমিক। তবে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলই। যা বিজেপি এবং টিপিপি সুনামুড়ায় 11টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ব্রু সোসিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত হয় 23তম রাজ্যভিত্তিক হজাগিরি মেলা। এদিন অমরপুরের পাহাড়পুর নবীন রায় পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা। ব্রু সোসিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত 23তম রাজ্যভিত্তিক হজাগিরি মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 2 দিনব্যাপী এই রাজ্যভিত্তিক মেলার সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি মেলা প্রাঙ্গণে ফুটে ওঠে রং বেরঙের আতশবাজি, পরিবেশিত হয় রাজ্যের ঐতিহ্যবাহী হজাগরি নৃত্য। এদিকে 23তম রাজ্যভিত্তিক হজাগরি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। হজাগরি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে অতিথিরা বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। 2 দিনব্যাপী 23তম রাজ্যভিত্তিক হজাগরি উৎসবের প্রথম দিন মেলা প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম দেখা যায়। অমরপুর মহকুমা পাহাড়পুর এলাকার নবীন রায় পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ ছিল। সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের গন্তব্যস্থল ছিল পাহাড়পুরের নবীন রায় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ।
এদিকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে শুরু হয় সারা রাত ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করার জন্য দর্শনার্থীদের রাত জেগে থাকেন। 23তম রাজ্যভিত্তিক হজাগরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং, স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য শান্তনু জমাতিয়া ও ধীরেন্দ্র রিয়াং, বিধায়ক মনোরঞ্জন আচার্য ও ড্যানিয়েল জমাতিয়া, প্রাক্তন সাংসদ বাজুমন রিয়াং প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রু সোসিও কালচার অর্গানাইজেশনের সভাপতি ভগীরথ রিয়াং। ব্রুনি খুরাং নামক একটি ম্যাগাজিনের আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী ভানুলাল সাহা। এছাড়াও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 5,001 টাকা দান করা হয়। প্রাচীন সংস্কৃতিকে টিকিয়ে রাখা, যেমন বাতাস যখন বইতে থাকে দীপশিখা জ্বালাতে যে কষ্ট হয়, এই সংস্কৃতিকে ধরে রেখে তাকে চর্চা করাও এরকম কষ্ট এখন অন্যান্য সংস্কৃতির দাপটে। তাই বামফ্রন্ট সরকার দফাওয়ারি উপজাতিদের যে জনপ্রিয় যে উৎসবগুলোকে আছে তা তার সাংস্কৃতিক ক্যালেন্ডারের মধ্যে নিয়ে এসেছে তথ্য সংস্কৃতি দপ্তর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার কলকাতা দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা নিরঞ্জন হলেও রয়ে গেল সবচেয়ে বড় দুর্গা। জানা যায় খুলে দেওয়া হবে পার্কের গেট সহ প্রতিমা মুখ। আগামী 7 দিন ধরে চলবে মণ্ডপ খোলার কাজ। সাধারণে নাগালের বাইরে রয়ে গেলেন বড় দুর্গা। মিলল না দুর্গা দর্শনের শেষ সুযোগও। পঞ্চমীর দিন চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য বন্ধ হয়ে যায় বড় দুর্গা দর্শন। এবারের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ দেখার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় আক্ষেপ ঘরে ঘরে। প্রসঙ্গত রবিবার বিসর্জন হয়ে গিয়েছে দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা। ঢাকা দিয়ে রাখা হয়েছিল বড় দুর্গার মুখ, কিন্তু বুধবার রাত থেকে শোনা যায় খুলে দেওয়া হবে পার্কের গেট সহ প্রতিমার মুখ। আগামী 7 দিন ধরে চলবে মণ্ডপ খোলার কাজ। মণ্ডপের অংশগুলি বের করে নিয়ে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে পার্কের পাশের গেট। এই খবর প্রচারিত হতেই দর্শকরা ভাবেন বিদায় বেলায় বুঝি মিলবে বড় দুর্গা দর্শনের সুযোগ। তবে সেই মতো পার্কে যান প্রাতঃভ্রমণকারীরা, তবে গেটে তাদের বাধা দেয় পুলিশ। পার্কে ঢোকা নিয়ে সকালেও দেখা দেয় বিভ্রান্তি। পুলিশ পুজো কর্তৃপক্ষের পরস্পর বিরোধী মন্তব্যে ছড়ায় বিভ্রান্তি। পরে পুলিশ জানায় দর্শকদের পার্কে ঢোকার অনুমতি নেই, তাই আড়ালে থেকে গেলেন বড় দুর্গা। তবে দেশপ্রিয় পার্কে বড় দুর্গার দর্শন না মিললেও ইকো পার্ক অথবা অন্য কোনো জায়গাতে স্থানান্তরিত করার পরে খুলে দেওয়া হবে দুর্গার মুখ। তখনই আমজনতা দর্শন পাবেন বড় দুর্গার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার যুদ্ধবিরোধী মঞ্চের আহ্বানে সাম্প্রদায়িক বিরোধী 59 জেলাভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। এদিন উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। বুধবার সন্ধ্যায় কৈলাসহর টাউন হলে যুদ্ধবিরোধী মঞ্চের আহ্বানে সাম্প্রদায়িকতা বিরোধী 59 জেলাভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, 59 জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব সহ আরও অন্যান্যরা। কনভেনশনে প্রধান বক্তা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, মোদীর নেতৃত্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে গুজরাটের মতো তৈরি করতে চাইছে। এমনকি বিজেপি সারা দেশের শিক্ষা ব্যবস্থাকেও পাল্টে দেওয়ার চেষ্টা করছে। গুজরাটে যেমন ভূমি পূজার মন্ত্র শিক্ষায় অন্তর্গত করা হয়েছে। এছাড়াও উনি বলেন, বিজেপির কাছে কংগ্রেস থেকে কমিউনিস্ট পার্টি বেশি শত্রু, কারণ কংগ্রেস পুরোপুরি সাম্প্রদায়িক দল না হলেও কংগ্রেসকে কিনে নেওয়া যায়, আর কমিউনিস্ট পার্টিকে কিনে নেওয়া যায় না। যাতে সারা ভারতবর্ষকে 2002 সালের গুজরাট বানাতে পারে নরেন্দ্র মোদী। দেখছেন না, সরকারে বসার পর আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার কাজ শুরু হয়েছে। ওই গুজরাটের মতো গুজরাটের বই পাল্টে দেওয়া হয়েছিল। এনসিইআরটির বই গুজরাটে পড়ানো হতো না। গুজরাটে পড়ানো হতো ভূমি পূজা করতে হবে। বইয়ের মধ্যে মন্ত্র থাকতো, স্কুলের বই, সেখানে হিন্দু ধর্মের মন্ত্র, তো সেখানে হিন্দু ধর্মের মন্ত্র থাকলে কোরআনের সত্য থাকবে না কেন? কোরআনের কিছু থাকতে হবে, বৌদ্ধ ধর্মের সেখানে কিছু থাকতে হবে, খ্রিস্ট ধর্মের কিছু থাকতে হবে বইয়ে, কারণ আমাদের রাষ্ট্রটা তো ধর্ম নিরপেক্ষ। কেন একটা ধর্মের থাকবে? সব ধর্মের থাকবে। আর যেহেতু শিক্ষা ব্যবস্থা এখানে ধর্মের কিছু না থাকাই ভালো, কোনো কিছুই থাকা উচিত না। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ধর্মের অনুপ্রবেশ থাকা ঠিক নয়। কিন্তু গুজরাটে দেখা গেল ভূমি পূজার বিষয়গুলো বইয়ের মধ্যে আছে, মন্ত্র, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মন্ত্র গুজরাটের বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার ধর্ষণের শিকার হলো এক নাবালিকা। ঘটনা কমলপুর মহকুমার নতুন বাগান এলাকায়।
কমলপুর থানার পুলিশ ওই পাষণ্ডকে গ্রেপ্তার করেছে। আবারও ধর্ষণের শিকার হলো এক নাবালিকা। ঘটনা কমলপুর মহকুমার নতুন বাগান এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমলপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর মহকুমার নতুন বাগান এলাকায় 14 বছরের এক নাবালিকা মেয়ে 24শে অক্টোবর বিকেলে নিজ বাড়ির পাশের জঙ্গলে লাকড়ি কুড়োতে গিয়েছিল। তখন মেয়েটির একাকিত্বের সুযোগ নিয়ে মুখে চাপা দিয়ে দফায় দফায় ধর্ষণ করে বলে অভিযোগ জানায় নাবালিকা মেয়েটি। অভিযোগকারিনী নাবালিকা মেয়েটি এই ঘটনার জন্য পাশের বাড়ির জয়ন্ত কন্দকে দায়ী করে ঘটনার সবিস্তারে তার মা বাবাকে জানায়। পরে মেয়ের বাবা অভিকন্দ স্থানীয় পঞ্চায়েতের কাছে সুবিচারের আবেদন জানায়। কিন্তু ঘটনার 3 দিন পরেও নাবালিকা মেয়েটি পঞ্চায়েতের কাছে কোনো সুবিচার না পেয়ে মঙ্গলবার রাতে কমলপুর থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পিতা অভিকন্দ। পরে কমলপুর থানার পুলিশ অফিসার যুগল ডার্লং অভিযুক্ত জয়ন্ত কন্দকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত অভিযুক্ত জয়ন্ত কন্দকে 4 দিনের জেল রিমান্ডে পাঠায়। এ ব্যাপারে ধর্ষিতা মেয়েটি পিতা অভিকন্দ কিভাবে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তা সংবাদ মাধ্যমে তুলে ধরেন। তাই না গেল লাকড়ি লাগি, আমি আসলাম না বাড়িতে, তবে 3টার সময় গেছে, তার লগে একটা মেয়ে আসলো, দুজনেই করছে লাকড়ি। এরপরে একটু দূরে গেছে, তাই না বলে দেখছে যে মেয়েটার ঘটনা হয়েছে, ওই মেয়েটা দেখছে যে পোলাগুলা আছে। এরপরে আইসে এরা ধীরে ধীরে আইতে 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 এরা ফট করে মুখ ধরছে, ধরিয়া এরপরে হাত বাঁধছে, হাত মুখ বাঁধিয়া ওই র্যাপ করলো। র্যাপ করছে? হ্যাঁ। মানে যারা র্যাপ করছে আপনি কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে বয়স কত? বয়স 14 বছর। বয়স 14। বাসা কোন জায়গা? নতুন বাগান। শনিবার? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই বিষয়ে কোনো থানাতে কোনো মামলা করছেন? হ্যাঁ করছি স্যার। মামলা করছেন, তো আপনি কার বিরুদ্ধে মামলা করছেন? আপনি কি চিনতে পেরেছেন কে এই কাজটি করেছে? হ্যাঁ স্যার, ছেলেটার আমি পুলিশ দিয়ে ধরাই আনছি। নাম ছেলেটার নাম কি? জয়ন্ত কন্দ। বাসা কোন জায়গায়? ওই নতুন বাগানে। সে কি একলা ছিল না একাধিক আরো তার সঙ্গে ছিল? তার সঙ্গে ছেলে ছিল আরো 4টা। তারা হলো সাকিদার। যে ঘটনা ঠিকই করেছে আমরা কিন্তু দেখেছি। 1টার সময় হয়েছে, তারা গেছে 3টার সময়। কই গেছিল আপনার মেয়ে? কই গেছিল? লাকড়ি লাগি গেছিল চাপাতা বাগানে। চাপাতা বাগানে। কমলপুর থানায় তদন্তকারী অফিসার যুগল ডার্লং এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার 3 ঘন্টার মাথায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উইদিন 3 to 4 আওয়ার্স টাইমের মধ্যে আমরা আসামিটা গ্রেপ্তার করে আনছি। ওনার পরে আজকে করে ফরওয়ার্ডিং করা হয়েছে। নাও দ্য ইনভেস্টিগেশন ইজ অন দ্য প্রসেস। তো আপনার কি মনে হচ্ছে সেটাকে র্যাপের যে অভিযোগটা আপনি কি মনে হচ্ছে? এটা বেসড অন মেডিকেল রিপোর্ট করে জানা যাবে। লক্ষণীয় বিষয় হলো, ধর্ষণের মতো অপরাধজনিত মামলায় স্থানীয় পঞ্চায়েত কিভাবে মীমাংসা করার উদ্যোগ নিল তা নিয়ে জনমনে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ এ ধরনের মামলা কেবলমাত্র পুলিশের দ্বারাই তদন্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত 5 বছর সোনামুড়া নগর পঞ্চায়েতের জনগণের স্বার্থে প্রতিটি ওয়ার্ডে যে সকল উন্নয়নমূলক কাজ করেছে এবং আগামীতে যা যা উন্নয়নমূলক কাজ করবে তা এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী। উত্তর পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা, যার মধ্যে সীমান্তে গা ঘেঁষা সোনামুড়া শহর। সে আগের সময়কার সোনামুড়া, এখন তা যেন আলাদা একটি রূপ। উন্নয়নের ছোঁয়ায় তৈরি হয়েছে বহু পাকা বাড়ি, তৈরি হয়েছে বিভিন্ন গরিব দুস্থদের জন্য ঘর। সুষ্ঠু নাগরিক পরিষেবা দেওয়ার ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন সোনামুড়া নগর পঞ্চায়েত, যার মধ্যে রয়েছে পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাট, স্যানিটেশন ও আবাসন প্রকল্পের ব্যবস্থা করেন। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ের পরিকাঠামোর উন্নয়ন, এ বিষয়ে ও বিশেষ পরিমণ্ডল গঠন করে সোনামুড়া নগর পঞ্চায়েত। এছাড়াও নগর এলাকার সমস্ত অংশের মানুষকে বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার প্রদান সহ 2F প্রকল্পে বছরে 75 দিনের মাধ্যমে বিভিন্ন সম্পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া সোনামুড়া নগর পঞ্চায়েতের বিগত 5 বছরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা হল, শিক্ষার উন্নয়নের জন্য সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বিশাল পাকা বাড়ি নির্মাণ, কবি নজরুল মহাবিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ 60 আসন বিশিষ্ট সংখ্যালঘু ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস, ক্রীড়া উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে স্পোর্টস হল, কোর্ট বিল্ডিং এর বিশাল পাকা বাড়ি, সুপার মার্কেট, বেকার স্টল, নগর পঞ্চায়েতের অফিস বিল্ডিং, সোনামুড়া পাইকারি ধান বাজার, আধুনিক মোটর স্ট্যান্ড, সবজি মার্কেট সহ আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ। এক সাক্ষাৎকারে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী জানান, সুষ্ঠু নাগরিক পরিষেবায় বিশেষ গুরুত্ব দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে যে সমস্ত বিষয় আমরা গ্রহণ করেছি সেগুলি হলো বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ,
রাস্তাঘাট, স্যানিটেশন, আবাসন প্রকল্প, বাজার সম্প্রসারণ, স্বনির্ভর কর্মসূচি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে পরিকাঠামোগত উন্নয়ন ও বিশেষ পরিমণ্ডল গড়ে তোলা, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির মধ্যে স্বাস্থ্য বীমা কার্ড প্রদান ইত্যাদি। অগ্রাধিকার দেওয়া হয়েছে বস্তি এলাকা উন্নয়নে। নগর পঞ্চায়েতের স্বীকৃত 14টি বস্তি এলাকাতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী 579টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণ প্রকল্পে বাস্তবায়ন প্রতি ইউনিট 1,15,000 বেনিফিশিয়ারির অর্থ সহ সম্পন্ন হয়েছে। 12 প্রকল্পে বছরে 75 দিনের কাজের মাধ্যমে সম্পদ সৃষ্টির নিশ্চয়তায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের মুখে হাসি ফুটেছে। আর শহরকে সাজানোর প্রশ্নে, বিশেষ করে রাস্তাঘাটের প্রশ্নে, শহরের যে আগরতলা যাওয়ার এবং বিলোনা যাওয়ার যে মেইন যেটা ডিভাইড রাস্তা করা হয়েছে, মধুবন পর্যন্ত কাজ চলছে এবং বক্সনগর বাইপাস থেকে সোনামুড়া নগর পঞ্চায়েত অফিস পর্যন্ত এই রাস্তাটিও সংস্কারের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে এবং সোনামুড়া বিভিন্ন শহরের বিভিন্ন ওয়ার্ডে সোলিং রাস্তা, মেটালিং কার্পেটিং এবং পাকা ড্রেন কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলি সেখানে ধরা আছে। এগুলি কাজ চলছে, কোনোটা কাজ শুরু হবে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 31শে অক্টোবর শনিবার ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে কৈলাসহরে এক ঐতিহাসিক মশাল মিছিল অনুষ্ঠিত হবে। কৈলাসহরে কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। আগামী 31শে অক্টোবর শনিবার ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে কৈলাসহরে সন্ধ্যায় এক ঐতিহাসিক মশাল মিছিল অনুষ্ঠিত করবে বলে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে সংবাদ প্রতিনিধিদের জানান। বদরুজ্জামান বলেন, কৈলাসহরের সার্বিক উন্নয়নের দাবিতে রাজ্যে বাম সরকার পরিকল্পিতভাবে কৈলাসহরের সার্বিক বঞ্চনা, অর্থনৈতিক দিক থেকে শহরকে পঙ্গু করা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইত্যাদি দাবিতে শনিবার সন্ধ্যায় কৈলাসহর শহরে এক ঐতিহাসিক মশাল মিছিল হবে। আগামী 31শে অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। এই দিনটাকে সামনে রেখে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কৈলাসহরের সার্বিক উন্নয়নের দাবিতে রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকার পরিকল্পিতভাবে এই কৈলাসহরকে সার্বিক বঞ্চনা, অর্থনৈতিক দিক দিয়ে এই শহরটাকে পঙ্গুক্ত করা, এর প্রতিবাদে এবং জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ইন্দিরা গান্ধীর এই মৃত্যুদিনে আমরা কৈলাসহরের জেলা কংগ্রেসের তরফ থেকে একটা ঐতিহাসিক মশাল মিছিল সম্পূর্ণ হবে। এই মশাল মিছিলকে সামনে রেখে কৈলাসহরের ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন ব্যাপক প্রচার শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যভিত্তিক 23তম হজাগিরি উৎসবে এসে বাড়িতে যাওয়ার পথে একই পরিবারের 7 সদস্য নিজেদের অল্টো গাড়ি উল্টে আহত হন। দুর্ঘটনাটি ঘটে অমরপুর রাঙ্গামাটি কোঅপারেটিভ এলাকায়। রাজ্যভিত্তিক 23তম হজাগিরি উৎসবে এসে বাড়িতে যাবার পথে একই পরিবারের 7 সদস্য নিজেদের অল্টো গাড়ি উল্টে আহত হন। কম বেশি সবাই এর মধ্যে একজন ছিল মাসের অন্তঃসত্ত্বা। এটা ছাড়াও একটি ছেলের 2টি দাঁত, একজনের ঠোঁট কেটে যায়। তবে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এই গাড়িটি বৃহস্পতিবার সকালে অমরপুর রাঙ্গামাটি কোঅপারেটিভ এলাকায় রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির মালিক তথা ওই আহত 7 জনের মধ্যে অভিভাবকের বক্তব্যে বলেন, চালক ঘুমিয়ে যাওয়াতে এই বিপত্তি ঘটে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ, এমনটাই বলেন এক প্রত্যক্ষদর্শী। আপনারা 7 জন আসলেন গাড়িতে, কই থেকে আইতেছিলেন? হজাগিরি মেলা থেকে। কি মানে ড্রাইভার কি অসুস্থ অবস্থায় আসলো না ঘুমের মধ্যে গাড়ি উল্টে গেছে? মানে একটু ঘুমাইছিল। আপনার বাড়ি কোন জায়গায়? দিলরাপাড়া,
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বিখ্যাত বিজ্ঞানী পুষ্পামিত্র ভার্গব। জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত লস্করি তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার ও উধমপুর আর্মি কনভয়েতে হামলার মূল চক্রী আবু কাসিম। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে নিহত হয় সে। আসন্ন পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতে প্রার্থী তালিকা থেকে সাংগঠনিক প্রস্তুতি শাসক সিপিএম দলের চূড়ান্ত। শাসক সিপিএম কিছুদিনের মধ্যে পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতে প্রার্থী তালিকা ঘোষণা করবে। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।